মানুষ আসি সরে বুঝাইলো, বুঝানোর পর নিচে ডাইকে আইন না ওরে কেক কাটাইলো বুঝাইয়া যে বাপন ও দাঁড়াইয়া কেক কাটাইলো, কাটানোর পর ওরে আমি পরে ভাত না খাইয়ে দিছি, খাইয়ে থাকতে কইছি। সঞ্জীবের কাজ দিয়া ডাক্তার আইনা 2 ভাই বোনরে টিটিনাস করাইছি, ওর নখের আসর লাগছে তাও ওরে টিটিনাস করাইছি, ওরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে ছেলেটা, এরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে। ওরে বললাম বাপন তুই যাস না থাক, তুই যাস না থাক, তাই না আমার সকালে কাজ আছে আমার যাইতে হবে। কত রকম কইলাম যাইস না যাইস না, ওর বড় ভাগনা জড়াই। আমি তো ওর দিদি, আমার ভাই বলে কি ও নাকি সব থেকে বেশি ভালোবাসে আমার ছেলেকে। আমার ভাই সব সময় বলে কি আমার ছেলেকে নাকি ও সব থেকে বেশি ভালোবাসে। যদি আমার ছেলের কথাতে কি এতটাই কিছু হয়ে থাকে, এতটাই অনেক কিছুই হয়ে থাকে, তাহলে আমি তো বলবো যে ছেলেকে আবারও ঘরের মধ্যে নিয়ে এসে টিটেনাস দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, ওষুধপত্র করিয়েছে, ভাত মাখিয়ে খাইয়েছে, তাহলে এত কিছু করার পরেও সকালে যখন বলেছে যে না আমি সকালে আবার কাজ আছে বেরিয়ে যাবো, কেন বলেছে জানো? কেন বলেছে জানো? একটা কারণেই বলেছে যে বিশ্বাসের জায়গাটা তোমরা রাখতে পারোনি, যার কারণে এই কথাটা বলেছে, বুঝেছো? সত্যি মা না, তুমি মা হলে এইরকম ধরনের কাজগুলো করতে পারতে না। হ্যাঁ, ভাত মাখিয়ে দিয়েছো, খাইয়েছো, কখন? অনেক পরে, এই ঝামেলাগুলো হওয়ার পরে। আজকে এই যে দিদি আবার বলছে যে ভাইয়া দিদিকে তুই আমার ছেলেকে নাকি খুব ভালোবাসিস, ভাইয়া তুই আমার ভাইকে মানে তুই আমার ছেলেকে খুব ভালোবাসিস। এই ভালোবাসা, দিদি যদি তার ভাইকে ভালোবাসার পরিবর্তে বটি তুলে কাটতে যায় এবং যদি ওই কি উল্টাপাল্টা কথা বলে, তাহলে কি করে হবে? তার তো ইচ্ছে আছে বিয়ে করবে। এই বিয়ের টাইমে দিদি যদি এরকম মারধর এইসব সিক্রেট তৈরি করে, তাহলে কি করে ভালোবাসা থাকে? কি করে? আমার কাছে এটাই একটা কথা, এটাই একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে কি করে ভালোবাসাটা থাকবে। যেখানে দাঁড়িয়ে দিদি যদি এইরকম করে, তাহলে আদার্স মানুষরা তো করবেই, তাই না? আজকে আমরা পিথির মুখেও অনেক কিছু শুনবো, তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইটা কেন দেখালাম, আর একটা জিনিসও দেখাবো তোমাদেরকে, আগে দেখিয়ে নিই, তারপর আমি কথাগুলো বলবো। তারপরে সত্যি বলবো, কেননা সেদিনকে রন কি বলছিল একটু শোনো। যে রন কিন্তু বারবার বলছিল পিএফএ পিএফএ পিএফএ, মানে পিএফটা কি, পিএফটা কি আমরা কিন্তু বুঝতে পারিনি রন, যে পিএফএরটা কি, মানে পিএফএ আছে, পিএফএ আছে মানে কি পুলিশ অফিসার? তাহলে কি জামাইবাবু কোনো পুলিশ অফিসারে জব করেন? পিএফএ পিএফএ মানেটা কি আমরা কিন্তু বুঝতে পারিনি, কিন্তু রন বারবার করে বলছে, শোনো কি বলছে। পিএফএ 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 আছে, এরপরে তোমরা সব বিচার করবে। এরকম আগেও মেরেছে, তাহলে বোঝাই যাচ্ছে উনি তাহলে পুলিশ অফিসারের চাকরি করেন, যার কারণে বারবার করে বলছিল। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু আজকে দেখো, এইতে এরা জানে যে কোথায় কাটফাট দিয়ে বেরিয়েছে, বিয়ের আয়োজন করেছে, অনেক কিছুর অর্ডার দিয়েছে। সে 1 বছর ধরে এই বিয়ের জিনিসটা হয়ে আসছে। 3 মাস আগে বিয়ে হয়ে যাওয়ার কথা, সেখানে 3 মাস 4 মাস হয়ে গেল, 4 মাস আগে বিয়ে হয়ে যাওয়ার কথা, 4 মাস হয়ে গেল, কিন্তু কোনো বিয়ের কোনো মানে ঘটাঘটিই নেই। তার আগে এর দিদি এই সিক্রেটটা তৈরি করলো। না 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 দিদি, তুমি তৈরি করেছো, একদম হচ্ছে রনকে দোষ দেবে না, এটা তুমি তৈরি করেছো। রন কিন্তু তোমার ছেলেকে এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে ভালোবাসে, যার কারণে কিন্তু ছুটে গেছিল তোমার জন্মদিনের দিন, ভাগনার জন্মদিনের দিন আমাকে একটা গিফট দিতেই হবে, তাই ছুটে গেছিল। তা তুমি এই ধরনের কাজটা কেন করলে? তাই না? তুমি এই ধরনের কাজটা কেন করলে? কেন তুমি রনকে রাগাতে গেলে? কেন তুমি পুরনো জিনিসগুলোকে ঘাঁটতে গেলে? জিনিসগুলো দেখো, কিছু জিনিস রেখে ঢেকে বলাটাই বেটার। যখন তোমরা সামনাসামনি বসছো, এই জিনিসটা হওয়াটা খুবই খারাপ লাগছে, কিন্তু যেখানে দাঁড়িয়ে তুমি আছো এখন আপাতত, সেখানে কিন্তু ওই কথাটা কিন্তু বলা তোমার সাজেনি। তোদের তো
নিচে মানে কোমর দুলিয়ে পয়সা ইনকাম, আমরাও দেখেছি, তুমিও কোমর দুলিয়েছো, প্রত্যেকটা ভিডিওতেই দেখেছি একটু নেচে নেচে, আমাদের প্রীতির সঙ্গেও নেচেছো, কিন্তু নাচনি তা না। তো আসলে একটা কথা হচ্ছে, রন কিন্তু বলেছে তার মানে পুলিশ অফিসারে মানে পুলিশের চাকরি করেছে, তবে কি পুলিশের চাকরি ঘুষ দেওয়া চাকরি? ও মাই গড, সত্যি হতেও পারে, না হওয়ার কিছুই নেই। এখন অনেক কিছুই হচ্ছে, এখন অনেক কিছুই হচ্ছে, বুঝতে পারলে? ব্যাপারটা হচ্ছে এখানে, আরে আমরা বোকা নই, ঠিক আছে, আমরা কিন্তু বোকা নই। এখানে বারবার বলছে পিএফএ পিএফএ পিএফএ, তার মানে পুলিশ অফিসার, তাই তো? তাই ঘুষ দিয়ে মাঠে দৌড় মারতে পারেনি পুরো। আসলে বিশাল চালাক কিন্তু, বিহারির দিমাগ একদম জহুরি, বিহারি হচ্ছে জহুরি, ঠিক আছে, বিহারির দিমাগ দারুণ দিমাগ, বললে হবে না। চলো ভিডিওটা শুরু করি আর দেখতে থাকো, বুঝতে পারলে? অনেক কিছু বলবো আজকেও। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, আপাতত ভালো আছি। কখন কি হয় মানুষ বলা মুশকিল, কেননা যদি এখন মানুষের কিছু না কিছু হতেই মানুষ টপকে যাচ্ছে, মানুষের কোনো গ্যারান্টি নেই, একটু কিছু হচ্ছে না হচ্ছে শেষ। তো মানুষের কোনো গ্যারান্টি নেই, আজকালকার কোনো মানুষেরই গ্যারান্টি নেই। আজকে দেখো, যদি বটির কোপটা যদি রনের ঘাড়ে ডুব করে চাপতো, তাহলে সে কি বাঁচতে পারতো? কখনোই না। তবুও তার মা ঘরে ডেকে টিটেনাস ইঞ্জেকশন দিয়েছে, তাকে ইঞ্জেকশন করিয়েছে, চিকিৎসা করিয়েছে, বলছে গর্ব করে দুইজনাকেই চিকিৎসা করিয়েছি, দুইজনাকেই ইঞ্জেকশন দেওয়া করিয়েছি, দুইজনাকেই আমি ভাত মাখিয়ে দিয়েছি, দুইজনাকেই খাইয়ে দিয়েছি। সেই রাতে রন নিজে রিস্ক না নিয়ে তাই রন বেরিয়ে গেছিল। কেননা রন জানে যদি আমি আজকে থাকি তাহলে আমাকে রাতের মধ্যে এরা গলা টিপেও শেষ করতে পারে। মা তুমি যতই ভাত মাখিয়ে দাও না কেন, মানে ছেলে তোমার বুঝতে পেরে গেছে তুমি একটা বেঈমান, বেঈমান মা তুমি, যার কারণে ছেলে কিন্তু ভালো বুঝতে পেরে গেছে, সেই জন্য কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি কি বললাম যে এদের আগে একচোট মারামারি হয়ে গেছিল অলরেডি, যেখানে খামচানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়ে গেছিল। এটা কিন্তু রনের মা বারবার করে বলছিল যে প্রথমে কিন্তু আগে মারামারি হয়েছিল, তারপর টিটেনাস ইঞ্জেকশন নেওয়া হয়েছে, ডাক্তার ডাকা হয়েছে, খামচাখামচিগুলো আগে হয়ে গেছিলো, তারপর কিন্তু এই পিএফএফ এই যে ক্লিপটা কিন্তু পরে এসছে, যখন বলছে এর আগেও আমাকে, রন যখন বলছে এর আগেও আমাকে মেরেছিল, ঠিক আছে, এইটা কিন্তু পরে এসছে। আর তোমাদেরকে একটা কথাও বলে দিই যে এই যে দিদি এত নাটক করে করে ভিডিওটা করলো, তা কি হলো? তা ওই তোমার ওই যে বর আবারও সেম জালে জড়িয়ে গেল, সেম জালে আবারও তোমার বর তোমার হচ্ছে তার প্রোফাইল থেকে পোস্ট করে দিল যে সে নাকি ক্রিমিনাল, তোমার ভাই নাকি ক্রিমিনাল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো বলবো পুরো ঠান্ডা মস্তিষ্কে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে শান্ত করে তারপর, হ্যাঁ রাত্রে এই কারণে থাকেনি যে হয়তো বা যদি রাত্রে থাকি তাহলে আমার হয়তো জানের রিস্ক হতে পারে, এই জন্য রন কিন্তু থাকিনি, এটা কিন্তু মানতেই হবে। আর তুমি যতই মিথ্যা কথা বলো না কেন, মিথ্যা কথা বলে লাভ নেই, কেননা মিথ্যাই হয়, বুঝলে? মিথ্যাবাদী বেঈমান মা, তোমার তো লজ্জা করে না? তুমি সেইখানে থামাতে পারতে, ওখানে একজন নয়, তোমার মেয়ে বারবার করে বলছে ওখানে কতজন ছিল, বারবার করে বলছে প্রায় 6-7 জন ছিল, তাই 6-7 জন মিলে দুইজনকে সামাল দেওয়া যেত। এবং যখন একত্রিত, মানে আমি তাই ভাবছি তোমাদের বাড়িতে একত্রিত জিনিসটা নেই, আজকে যদি একত্রিত জিনিসটা থাকতো, সবাই মিলে বসতে আর সবাই মিলে সব রকম কথা বলে তাদের মধ্যে একটা মিউচুয়াল ব্যাপারটা চলে আসতো, তা না করে ছোটোবেলাকার মারপিট ঢিসুম ঢাসুম জিনিসগুলো নিয়ে এসেছে তারা তাদের ভেতরে, এবং একে অপরকে ছোট করার একটা প্রবণতাও নিয়ে এসেছে। আজকে প্রীতির মুখ থেকে শুনো যে প্রীতি কি বলছে, প্রীতি কি বলছে, প্রীতি সোনার গয়না বানাচ্ছে, প্রীতি কি বলছে একটু শুনবে না?
অবশ্যই শোনাবো তোমাদেরকে যে প্রীতি কি বলছে। চেয়েছিলাম আর এই ডিজাইনটা পুজোতে লাল টুকটুকি শাড়ি কিনবি, ভাই এটা আমি বিয়ের সময় পরবো। আর পরবি না? না সরস্বতী পুজো করবি না? না না না, এই গানেরটা পরিয়ে দাও মা। তো শুনতেই পেলে প্রীতি কি বলছে। প্রীতি একটা কথাই বলছে যে আমি এখন মানে একটু একটু করে সোনার গয়নাগুলো বানাচ্ছি, যাতে বিয়ের সময় সবারই ইচ্ছে করে যে আমি সংসার করব, আমি বিয়ে করব। কেননা আজকে প্রীতি তার ভালোবাসার মানুষের কাছে সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ করে একদম গিয়ে বাড়িতে উঠেছিল। সে ভেবেছিল হয়তো আমার বিয়েটা হয়ে যাবে, স্বপ্ন তো সবারই থাকে তাই না। প্রীতি কিন্তু তাই এই গয়নাটা যেটা বানিয়েছে সেটা কিন্তু বারবার করে বলছে আমার বিয়েতে আমি এই জিনিসটা পরবো, সরস্বতী পুজোতে নয়। মানে সরস্বতী পুজোর আগে এই ভিডিওটা করেছিল, তার জন্য বলছে সরস্বতী পুজোতে নয়, আমি এটা আমার বিয়েতে পরবো। কত আশা করে সে গয়নাটা বানিয়েছে বলো তো। তাহলে কিছু মানুষ আছে অনেকেই দোষ দিচ্ছে রনের এবং প্রীতির, যে রিচ ডাউন হয়ে গেছে ভিউজের জন্য, আমাদেরকে বলছে ভিউজের জন্য। অ্যাকচুয়ালি ভিউজের জন্য কেনা করে, তাই না। আজকে দিদিরও দেখো না, দিদি কিন্তু খুব চালাক এবং বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু অনেক কিছু কথা বলতে বলতে অনেক কিছু ঢোল ফাটিয়েও দিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মানতেই হবে। আজকে সে ঢোল ফাটাচ্ছে আর যে হচ্ছে ভাই ঢোল ফাটাবে না, এটা কোনোদিনই হয় না। হ্যাঁ, তো মামাকে ভালোবাসে, ভাগনাকে ভালোবাসে, এত ভালোবাসা যার কারণে সে ভাগনার জন্মদিনে গিফট দিতে গেছিল। সে কাশ্মীর থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছিল, যার কারণে সে দিতে গেছিল। তার মানে ভালোবাসাটা সেই জায়গায়, কিন্তু ভালোবাসাটা নিতে জানতে হয়, ভালোবাসাটা দিলে হয় না, সেটা নিতেও জানতে হয়। কিন্তু আমরা দেখেছি যে এই মহিলাটা, এই সুর্পনাখা কোনোদিনই ভালোবাসা নেয়নি, এবং তার মধ্যে আত্ম অহংকার আছে যে না আমার ছেলেকে দিতে পারবো না, আমার ছেলেকে আমরা দিতে জানি, খাওয়াতে জানি, পড়াতে জানি, হ্যাঁ এরকম ব্যাপারটা আছে। কিন্তু আবার নিজেই আবার বাপের বাড়িতে থাকে, মানে কতটা নোংরা তাই ভাবো আগে। তো যাই হোক, এই জিনিসটা দেখার পরে সত্যি খুব খারাপ লাগছে। প্রীতির যে গয়নাটা বানিয়েছে তার বিয়ের জন্য আশা করে আছে। আমি তো বলবো বিয়েটা সেরে ফেলাই ভালো তাড়াতাড়ি, দরকার নেই কারোর মতের। আমরা দেখেছি ওই যে মিষ্ঠু আর একটা কে ওর সঙ্গে বিয়ে করেছিল, মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছিল। এমন যে ধুমধাম করতে হবে এর কোনো মানে নেই। গেট টুগেদার হালকা ফুলকা মানুষে করে, সেটা পরেই না হয় হবে, 1 বছর পরেই না হয় হবে, ঠিক আছে। যখন ফ্যামিলির মানুষগুলো যদি ঠিকঠাক হয়ে যায়, তবে যদি ঠিকঠাক হয়ে যায় তখনই না হয় গেট টুগেদারটা হবে, মানে ওই যে বিবাহবার্ষিকটা মানাবে। কি করবে এখন? একে অপরের স্বাদটা খুবই দরকার। প্রীতিকে বলবো রনের স্বাদটা খুবই দরকার, কেননা এই টাইমে বিশেষ করে এখন স্বামী স্ত্রী যদি কাছে না থাকে তাহলে অবস্থা কিন্তু আরও খারাপের দিকে যাবে, ভালোর দিকে যাবে না। কেননা অনেকেই সুযোগের সদ্ব্যবহার করবে, আর অনেকেই আছে যারা সত্যি কুটকাটা মানে কুটকুট করবে এবং পিছন থেকে পিন করবে, কি করে শেষ করব সেই চেষ্টাটা করবে। বুঝতে পারছো কার কথা বলছি? হ্যাঁ, কমলালেবুর কথা বলছি। কমলালেবু সব জানে, বুঝলে। কমলালেবু জানে যে রনের কাছে কত টাকা পয়সা আছে না আছে। কমলালেবু জানে যে তার কাছে ব্যাংক ব্যালেন্স এবং টাকা পয়সা সমস্ত কিছু আছে, সেটা কিনা কোমর দুলিয়েই করেছে, কিন্তু জানে, বুঝতে পারলে। তাই কিন্তু রন বলছিল আমার জানটাও গেলে যেতে পারে, কেননা তার বড় হাত আছে। হ্যাঁ, পিএফএ, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, পুলিশ অফিসার। ওকে, দেখো একটা কথা বলি, আইন সবার জন্য, আইন কিন্তু সবার জন্য। আজকে তোমার জন্য, আমার জন্য, একটা সাধারণ মানুষের জন্য, একটা বড় লোকের জন্য, সবার জন্য, একটা ভিখারির জন্য, সবার জন্য আইন। কেউ চোখ বন্ধ করে থাকে না। আইনের কাছে যদি টাকা থাকলেই যে হবে তাই নয়, প্রুফ থাকতে হবে, সমস্ত কিছু প্রুফ থাকতে হবে, প্রমাণ সহ যদি তুমি তাদেরকে প্রেজেন্ট করো, তা কারোর ক্ষমতা কোনো দিনই হবে না, ঠিক আছে, কোনো দিনই হবে না। সে তার ভাগ সে ঠিক পাবে, এটাই আমি বলবো। তো যাই হোক, এই যে বিয়ের জিনিসটা, আমি তো বলবো তোমরা লিভিংয়ে না থেকে একদম রেজিস্ট্রি ম্যারেজ যখন হয়ে গেছে, সিঁদুরদানটাও মন্দিরে গিয়ে করে নাও, দিয়ে দুইজনে একসঙ্গে একই ফ্ল্যাটে থাকো। দেখো আমরা দেখতে পাচ্ছি অনেকেই দম্পতিগুলো বিয়ে করে নিজের ঘর সংসার করছে এবং দেখিয়ে দিচ্ছে। আমরাও চাই তুমি ওই সুর্পনাখাকে আর বেঈমান মাকে তোমরা দেখিয়ে দাও, হ্যাঁ তোমার পরিবারটাকে তুমি দেখিয়ে দাও রন, আমি বলবো। কেননা
অনেকেই আছে অনেক ধরনের কথা বলবে, কিন্তু রনকে একটা কথাই বলবো, এই বেঈমান মা আর এই যে অহংকারী দিদি, এদের থেকে সাবধান। কেননা এরা যখন একবার করেছে বারবারই করবে। হ্যাঁ, এদের থেকে সাবধান। মিশবে না কেন? হ্যাঁ, নিজের আত্মীয়, নিজের পরিজন, নিজের ঘরের লোক, হ্যাঁ মিশতে তো হবে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরাই যারা তোমার পাশে আছি আমরাই সবাই পর হয়ে যাব, কিন্তু তোমার মা, তোমার দিদি, তোমার জামাইবাবু, তোমার ভাগনা, তোমার হচ্ছে বাবা, সবাই কিন্তু আপন হয়ে যাবে, তাই না? ঠাকুমা, দিদা, সবাই। কিন্তু এই আমরা যারা তোমার হয়ে কথা বলছি তারাই সবাই পর হয়ে যাবে। আমার দিদিকে বলবে না, আমার দিদিকে এটা করবে না, এটা বলবেই। দেখো একটা কথা বলি, মানুষের আপদ বিপদ নিয়েই ঘরটা, কিন্তু বলে না আপদ বিপদ নিয়ে ঘর, সারা জীবন জ্বলে মর, এই কথাটা বলে। তো সেটাই হচ্ছে কথা। তো সারা জীবনটাই জ্বলেই মরতে হয় আপদ আর বিপদকে নিয়ে ঘর করলে। তাই একটু বলে না দূরত্ব মেনটেন করবে, সমস্ত কিছুই দেবে থুবে সব কিছুই করবে, কিন্তু গেস্ট হিসাবে। এই যে বাড়িঘর করেছো তুমি, সেই বাড়িঘরে আর থাকতে পারবে না, সেই বাড়িতে তুমি তোমাকে গেস্ট হিসাবে যেতে হবে, গেস্ট হিসাবে আসতে হবে। কেননা আজকে তুমি যখন ওই বাড়ি থেকে প্রীতি মণ্ডলকে যখন বার করে দেয় তোমার দিদি, তোমার মা অত্যাচার করে, তখন কিন্তু তুমি মুখটা খুলোনি। যখন নিজের প্রতি এসেছে তখন কিন্তু মুখটা খুলেছ। তাই কিন্তু বিশাল সাবধান। হ্যাঁ, এইগুলো কিন্তু দুবারা হবে না, এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে, হবেও, এই জিনিসটা হতেই পারে এবং হবেও, না হওয়ার কিছুই না। ঠিক আছে, না হওয়ার কিছুই না। তো সেটাই বলবো, বিয়েটা তোমরা করে ফেলো। আর প্রীতি, হ্যাঁ তার ফ্ল্যাটেই অবশ্যই আছে, কারণ আমরা তাহলে ব্লগ দেখতে পেতাম ওর, কিন্তু আমরা ব্লগ দেখতে পাইনি, যেহেতু বা সরস্বতী পুজোতে তারা ব্লগ বানিয়েছে কিনা জানি না, যেহেতু এইসব জিনিসগুলো হচ্ছিল, এই যে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি যা হচ্ছিল, প্রীতির সঙ্গে রন অবশ্যই শেয়ার করেছিল, করেনি তা না, অনেক কিছুই জানি। কিন্তু ওই যে বললাম যে মানুষকে একটু বুঝে শুনে মিশো, সে নিজের হোক আর পরের হোক, বুঝে শুনেই মিশতে হবে, আর দূরত্বটা মেনটেন করতে হবে। তোমার ক্ষমতা আছে যে তুমি একটা জায়গা কিনে বাড়ি করার, তো সেইটাই করো। এতদিন তোমরা যেটা করেছো, একটা জিনিস আমরা দেখেছি প্রত্যেকটা ইউটিউবাররা কিন্তু তার ফ্যামিলি আছে। আমি একটা জিনিস দেখলাম, বিশ্বাস করবেন, আমি নেক্সট ভিডিওতে দেখাবো এদের বাবা মা আর তাদের বাবা মার মধ্যে, সত্যি তারাও কিন্তু এক ভাই এক বোন, আর এরাও কিন্তু এক ভাই এক বোন। ঠিক আছে, তো অবশ্যই দেখাবো তোমাদেরকে, নেক্সট ভিডিওতে দেখাবো, এখন না। মানে কতটা আলাদা, কতটা আলাদা, সত্যি মানে ভাবতে পারা যায় না কতটা আলাদা। তাই নিজের উপার্জন করলে নিজেকে দূরত্ব মেনটেন করে, এখনকার কোনো ছেলের বউ বলো, নিজের, আমার আজকে নিজেরই হোক না কেন, তাও আমি বলবো অন্য জায়গায় বাড়ি নিয়ে বাড়ি করতে, কেননা সেই বাড়িটা রাখাটা দরকার। তার সঙ্গে যদি দূরত্ব মেনটেন করে চলাফেরা করা যায়, দেখবে দিনটা ভালো যাবে এবং সময়টা ভালো যাবে, সম্পর্কটাও ঠিক থাকবে। আজকে দেখো দিদি কিন্তু সম্পত্তির লোভেই কিন্তু তার ভাইয়ের সঙ্গে এই জিনিসটা করলো। তোমরা ভাবছো দিদি তো ভাইয়া বলে, দিদি তো খুব ভালোবাসে, এই যে ভালোবাসাটা, আচ্ছা ভালোবাসাটা শুধু কি ভালোবাসাই ছিল? যদি আজকে ভালোবাসা থাকতো তাহলে জিনিসটা কিন্তু মিউচুয়ালের জায়গায় আসতো, এই সোশ্যাল মিডিয়া আসতো না। হ্যাঁ, এটা কিন্তু দুই জনাতেই বলেছিল, প্রীতি এবং রন, যে সোশ্যাল মিডিয়া আর রিয়েলের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, তাই সোশ্যাল মিডিয়া রিয়েলটা কিন্তু আমরা আলাদা রাখতেই চাই, কিন্তু ওই যে বললাম কিছু জিনিস সবসময় ওই আলাদা রাখতে গিয়ে চলেই আসে, সেটা দিদিই নিয়ে আসে বারবার। তাই দূরত্বটা একটু মেনটেন করবে। আর প্রীতিকে বলবো, সত্যি প্রীতি খুব ভালো লাগে ওর ভিডিওগুলো দেখলে। এই ভিডিওটা দেখে যখন আমার ওই যে কথাটা বললো না যে বিয়ের এই গয়নাটা আমি বিয়ের সময় পরবো, মানে সেটা একটা কেমন লাগছে, এই যে ছোট্ট 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 করে নিজে উপার্জন করে নিজের পায়ে দাঁড়িয়ে এখন থেকে নিজের গয়নাগুলো জানে বাবা যেটুকুই দেখ বাবা দিতে পারবে, অল্প বিস্তর বাবা দিতে পারবে। যখন মেয়েরা সবল হয় না, নিজেরা করছে, এটাই বড় পাওনা। কি করে বলো তো, কজন করে? কিন্তু বাবা মা যখন সেই রকম সামর্থ্য কুলায় না, ছোট্টখাট্ট গয়না দিয়ে হয়তো তাকে দেয়, কিন্তু সেই বাড়িতে থেকে এই যে আজকে আশ্রয় পেয়েছি কিন্তু বাবার বাড়িতেই, তাই না? বাবার বাড়িতেই আশ্রয় নিয়েছে, শ্বশুর বাড়ি থেকে যখন তাড়িয়ে দিল, সত্যি খুব খারাপ এইগুলো, জানো তো, ভেতরে কষ্ট হয়, খুবই কষ্ট লাগে। একটা মেয়েকে অত্যাচার করে রীতিমতো তাকে
বাজে কথা বলে, এই যে প্রীতির, আমি কিন্তু 3 মাস আগেকার একটা সেলাই করতে করতে ভিডিও আছে, ওই ভিডিওটা আমি দেখছিলাম মন দিয়ে, এর আগেও দেখেছিলাম, এবং সেখানে কিন্তু ও অনেক প্রকাশ করেছে নিজের দুঃখের কথা, যে আমি এই 4 দেয়ালের মধ্যেই থাকি, আমি সচরাচর বেরোই না, কারোর সঙ্গে আত্মীয় স্বজনের কাছে যাইও না, ওই গেট টুগেদার যেটুকু হয় সেটুকুতেই আমি থাকি। আজকে কিন্তু প্রীতি এইটা কিন্তু তার ভিডিওতে বলছিল, এবং সেদের দুঃখ পেত সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল সত্যি। তাই আমি বলবো তোমরা 2 জন একত্রিত হয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাও, সোজা কথা, একদম একত্রিত হয়ে সোশ্যাল মিডিয়া কাটাও, মানে কাঁপিয়ে দাও, আর যে এনজয় করো লাইফটা। দরকার নেই এইসব থেকে, একদম কাট করে নাও, একদম, আমি তো বলবো একদম কাট করে যাও, কোনো দরকার নেই কোনো কেস খামারি কোনো কিছু। যদি তোমার মা বাবা এবং তোমার দিদি চায় যদি তোমার নামে কেস করবে, পাল্টা কোনো জবাব দেবে না, কেস করবে, কেস লড়বে, প্রমাণ দেখাবে, সরে যাবে, একদম সরে যাবে, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, আর কোনো কেস খামারের দিকে যাবেও না। তো ওই তো বললাম যে সম্পর্ক এমন জিনিস, তোমার বাবা মা হয়তো বেইমান হতে পারে, কিন্তু তুমি বেইমান হবে না, এটুকু কিন্তু মাথায় রেখো। তোমার বাবা মা বেইমান হতে পারে, তোমার দিদি বেইমান হতে পারে, কিন্তু তুমি না, বুঝলে? একদম কাট করে দেবে, একদম সরে যাবে, ওই যে বললাম সরে যাওয়াটাই ভালো হবে, চুপে চাপে সরে যাবে, কোনো কেউ কিচ্ছু বলতে পারবে না, নিজের লাইফটাকে এনজয় করো, আর একদম ঘুরেও তাকাবে না। কোনোদিন যদি ঘুরে তাকাই, প্রণাম করে ওই একটু খাওয়া দাওয়া করে পালিয়ে আসবে, কোনোদিন যদি সম্পর্কটা তৈরি হয়, এটাই করবে, টাটা বাই বাই। মানে একটা দিন যদি তুমি ওর বাড়িতে রাত কাটিয়েছো কিংবা বাবা মার কাছে থেকে গেছো, তার মানে বুঝবে পরের দিন আবারও টার্গেট করবে সেই জিনিসটা, তাই জিনিসটাই করবে না। তো বললাম না, চুপে চাপে সরে যাওয়াটা খুব ভালো, দরকারই নেই। তো চলো সবাই, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম প্রীতিকে এবং রনকে, এই জিনিসটা করো, দেখবে সত্যি সুখে থাকবে, ভালো থাকবে, নিজের লাইফটাকে মানে অন্যরকম একটা মানে বার্তা দিতে পারবে। আজকে দেখো তোমরা তোমাদের সন্তান হবে, তোমাদের ছেলে মেয়ে হবে, এই জিনিসগুলো দেখবে, খুবই খারাপ লাগবে, খুবই খারাপ লাগছেও সত্যি, ফ্যামিলিগত ব্যাপার তো। আজকে তোমার মা এরকম বেইমানি করছে, তোমার দিদি এরকম বেইমানি করছে, তাই সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা চক্কর খাচ্ছে, তাহলে পরবর্তীকালে যে এই জিনিসটা তোমার বাচ্চাদের প্রভাব পড়বে না, এটা মানে ব্যাপারটা অন্যরকম। এমনিতে তোমার ভাগনা, বড় ভাগনা কিন্তু বেশ বড়, বেশ ক্যামেরা ধরতে জানে, বেশ মানে ভিডিও টিডিও করতে জানে, এবং বেশ বুদ্ধিমান আছে তার মায়ের মতনই। হ্যাঁ, তো ও তো দেখে, ও তো হচ্ছে বুঝে গেল এই জিনিসটা, তো সেটাই আর কি। এবং তোমার ছোট ভাগনাও কিন্তু বুঝে গেছে যে মার সঙ্গে মামার ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, এই জিনিসটা কেমন দেখায়, তাই না? ফ্যামিলিগত ব্যাপারগুলো খুব খারাপ লাগে। তাই বলছি একদম সরে যাও, নিজের মতো থাকো, নিজের জীবন বাঁচাও, ব্যাস, দরকার নেই তোমার জীবন আগে, ভবিষ্যৎটা একদম পুরো ফাঁকা মাঠের মতন পড়ে আছে, শুধু সেখানে ভর্তি করতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সত্যি ফ্যামিলির কেচ্ছা নিয়ে আসে না। দেখছো তো সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস পড়লে সেই জিনিসটার বাতাঙ্গার বানাই সবাই, তাই নিয়ে আসবে না, এইগুলোকে পুরো কাট করবে, সরে যাবে, বুঝলে? এটাই হচ্ছে কথা। চলো টাটা।